নমস্কার বন্ধুরা, আমরা দলমোড় চা বাগান পেরিয়ে পৌঁছে গেলাম মাকড়াপাড়া কালী মন্দিরে। ভুটানের গোমতু গেটের কাছে অবস্থিত এই কালী মন্দির। এই মন্দির সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরটি মাদারিহাট ও বীরপাড়া ব্লকে অবস্থিত, জেলা আলিপুরদুয়ার। এখন কিছু ফল প্রসাদ কিনে মন্দিরে আমরা পুজো দিতে যাব। এই মন্দির স্থাপিত হয় 1950 সালে নভেম্বর মাসে। এখানে যে কালী মূর্তি রয়েছে সেটি দক্ষিণা কালী নামে পরিচিত। এখানকার পুরোহিত রবি চক্রবর্তী এবং তার ছেলে সন্দীপ চক্রবর্তী। আমি এই ভিডিওতে ফোন নম্বর এবং ইমেল আইডি দিয়ে দেবো, আপনারা আপনাদের প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। এই মন্দির মাকড়াপাড়া চা বাগান কর্তৃক পরিচালিত। শনি এবং মঙ্গলবার ভক্তদের বিশেষ সমাগমন হয়। এই মন্দিরে অনেকটা উঁচুতেই অবস্থিত। দেখুন, মন্দিরটি অনেকটাই উঁচু। হাতির আক্রমণ থেকে বাঁচানোর জন্য এই মন্দিরকে বাগান কর্তৃপক্ষ উপরে করেছে। মন্দিরের পাশে একটা বড় ঘর রয়েছে, ওই দেখা যায়। ওখানে মন্দিরের পুজোর সময় এখানে বলি হয়। আর সামনে যে ঘরটি দেখা যাচ্ছে ওইখানে ঠাকুরের জন্য ভোগের রান্না ব্যবস্থা হয়। পাশে একটি শিব মন্দির রয়েছে, আমরা ওখানে পুজো দিয়েছি শিব মন্দির পাশেই। এই যে মায়ের দর্শন করুন, এই যে মা দক্ষিণা কালী রূপে মার রূপ। শিব মন্দিরের এবার দর্শন করুন। শিবের মন্দির রয়েছে, বাবা ভোলেনাথ সবকে সাথ। আমাদের পুজো হয়ে গেছে, এবার আমাদের যাত্রা শুরু। অলোকদা, জয় শ্রীরাম। আমার মার কাছে তাদের আবেদন প্রণাম করে চললাম। আমরা তিনজন, মানিকদা, অলোকদা আর আমি। আমাদের পুজো কমপ্লিট। এবার আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা দেবো। আমার নেক্সট ব্লগে ভুটান দেখাবো আপনাদেরকে। এখান থেকে এই যে দূরে যে প্রাচীরটা দেখা যাচ্ছে ওটা ভুটান বর্ডার। ওটা ভুটানের শামসি জেলা পড়ে। মন্দিরের পেছনেই ভুটান বর্ডার। পুরোহিতের ঘর, থাকার ঘর। ওই যে পুরোহিত মশাই আসছে, সন্দীপ চক্রবর্তী। সন্দীপ চক্রবর্তী, ওনার বাবা রবি চক্রবর্তী ওখানে থাকেন। আমরা বর্তমানে দাঁড়িয়ে যে ঘরটায় রয়েছি, এই ঘরটায় কোনো অনুষ্ঠানে রান্না হয়। এখানে ঠাকুরের জন্য ভোগ রান্না হয় এবং ভক্তদের জন্য প্রসাদ বিতরণ হয় এই ঘরে। তবে আজ এই ভিডিও এখানেই শেষ করছি। যাদের ভালো লাগবে ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমাদের ড্রাইভার দেবাশিস খুব ভালো ছেলে। নামতে নামতে মন্দিরে আরেকবার দেখে গেলাম।